একজন নবী তার জাতিকে দিনের পর দিন রাতের পর রাত টানা 950 বছর আল্লাহর পথে ডাকলেন। কিন্তু তার জাতি এতটাই অহংকারী ছিল যে নবীর কথা যেন কানে না যায়, সেজন্য তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো। শেষ পর্যন্ত যখন আর কোনো আশাই রইল না, তখন সেই নবী আল্লাহর কাছে এমন এক ভয়ঙ্কর বদদোয়া করলেন, যার ফলে এক বিশাল মহাপ্লাবন এসে পুরো অবাধ্য জাতিকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিল। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৭১তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত শিক্ষণীয় মাক্কি সূরা, সূরা নূহ। পৃথিবীতে কিভাবে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল এবং ইস্তেগফারের মাধ্যমে কিভাবে অভাব দূর হয়, চলুন সূরা আন-নূহর প্রধান ৪টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, দিন রাত দাওয়াত এবং জাতির চরম অহংকার। আয়াত ৫ থেকে ৭। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে কোনো ত্রুটি করেননি, কিন্তু তার জাতি চরম অহংকার দেখিয়েছিল। আল্লাহ তাআলা সেই চিত্র তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করে বলেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিনে রাতে ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পলায়নকেই কেবল বাড়িয়ে দিয়েছে। আর যখনই আমি তাদেরকে ডেকেছি যাতে আপনি তাদের ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, নিজেদেরকে কাপড়ে ঢেকে নিয়েছে, জিদ ধরেছে এবং চরম অহংকার করেছে। সূরা নূহ আয়াত ৫ থেকে ৭। অর্থাৎ তারা নূহ আলাইহিস সালামের চেহারাও দেখতে চাইতো না, তাই কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখতো, যাতে নবীর চোখের সাথেও তাদের চোখ না মেলে। বিষয় ২, ইস্তেগফারের বিস্ময়কর উপকারিতা। আয়াত ১০ থেকে ১২। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কেবল ভয়ই দেখাননি, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইলে দুনিয়াতেই যে কত বড় পুরস্কার পাওয়া যায় সেই বিস্ময়কর গ্যারান্টিও দিয়েছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এর সেই কথাগুলো কোরআনে উল্লেখ করে বলেন, অতঃপর আমি বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা সৃষ্টি করে দেবেন। সূরা নূহ আয়াত ১০ থেকে ১২। মুফাসসিরগণ বলেন, এই আয়াত প্রমাণ করে যে জীবনে যখন রিজিকের অভাব দেখা দেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায় কিংবা সন্তান লাভের প্রয়োজন হয়, তখন বেশি বেশি ইস্তেগফার করাই হলো এর সবচেয়ে বড় মহা ঔষধ। বিষয় ৩, পৃথিবীতে মূর্তি পূজার সূচনা। আয়াত ২৩। নূহ আলাইহিস সালাম এর জাতি যে মূর্তিগুলোর পূজা করত, আল্লাহ তাআলা আয়াতে সেগুলোর নাম উল্লেখ করেছেন। তারা একে অপরকে বলতো, তোমরা তোমাদের উপাস্যদের কখনো ত্যাগ করো না, আর ওয়াদ, সুয়া, ইয়াগুচ, ইয়াউক ও নাসরকেও কখনো ত্যাগ করো না। সূরা নূহ আয়াত ২৩। সহিহ বুখারীর ৪৯২০ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই নামগুলো মূলত নূহ আলাইহিস সালাম এর জাতির ৫ জন অত্যন্ত নেককার ও ভালো মানুষের ছিল। তারা মারা যাওয়ার পর শয়তান তাদের অনুসারীদের প্ররোচনা দিল যে যেখানে বসে তারা জিকির করত সেখানে তাদের মূর্তি বানিয়ে রাখো, যাতে তাদের দেখে ইবাদতের আগ্রহ বাড়ে। প্রথম দিকে তারা সেগুলোর পূজা করতো না, কিন্তু ওই প্রজন্ম মারা যাওয়ার পর যখন আসল উদ্দেশ্য মানুষ ভুলে গেল, তখন শয়তানের ধোকায় সরাসরি সেই মূর্তিগুলোর পূজা শুরু হয়ে গেল। এভাবেই পৃথিবীতে শিরক ও মূর্তি পূজার সূচনা হয়। বিষয় ৪, চূড়ান্ত বদদোয়া ও মহাপ্লাবন। আয়াত ২৬ থেকে ২৭। টানা ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর যখন নূহ আলাইহিস সালাম বুঝলেন যে এই জাতি আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে এক চূড়ান্ত ফয়সালা চাইলেন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, পৃথিবীতে এই কাফেরদের একজন বসবাসকারীকেও আপনি অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদের ছেড়ে দেন, তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং কেবল পাপাচারী ও কাফেররাই জন্ম নেবে। সূরা নূহ আয়াত ২৬ থেকে ২৭। নবীদের বদদোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। নূহ আলাইহিস সালাম এর এই দোয়ার পরপরই আল্লাহ আসমান ও জমিনের সমস্ত পানির মুখ খুলে দেন এবং এক ভয়ঙ্কর মহাপ্লাবন দিয়ে কাফেরদের চিরতরে নিশ্চিহ্ন করে দেন। সূরা নূহ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত নবীরা মানুষের হেদায়েতের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন, আর বেশি বেশি ইস্তেগফার করা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই মানুষের জন্য চরম কল্যাণ বয়ে আনে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল জিন নিয়ে। আজকের সূরায় আমরা যেমন দেখলাম কিভাবে নূহ আলাইহিস সালাম এর অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক একইভাবে পূর্ববর্তী আরেক শক্তিশালী আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছিলেন, সে বিষয়ে জানতে আমাদের এই সিরিজেরই
69তম পর্ব অর্থাৎ সূরা আল হাক্কার শানে নুজুল দেখতে পারেন। ইয়া রহমান